স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট? পটুয়াখালী সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজের কোন ডিপার্টমেন্ট? সোসিওলজি। আবারও দেশের আবাসিক হোটেলগুলোতে যৌথ বাহিনীর অভিযান শুরু। এবার সাভারের আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জন তরুণ তরুণীকে আটক করেছে থানা পুলিশ। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে জরুরি সেবা 999-এ ফোন আসলে থানা পুলিশের একটি টিম বাইপাইল পদ্মা গেস্ট হাউস নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৬ জনকে আটক করে। পরে আটককৃতদের ২৯০ ধারায় গ্রেফতার দেখিয়ে পরবর্তী বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্রী ছিল। মূলত লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে গিয়েই তারা এমন অন্ধকার জগতে নেমে পড়েছে। কেবল এবারই প্রথম নয়, এর আগেও নানান সময়ে নানান আবাসিক হোটেল থেকে অসংখ্য ছাত্রী গ্রেফতার হয়েছিল। জানা গেছে, বাড়তি আয়ের জন্যই শুধুমাত্র ঢাকা শহরে অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রায় শত শত ছাত্রী। কেবল ঢাকা নয়, সাম্প্রতিক সময়ে এই অবৈধ ব্যবসা ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য জেলাগুলোতেও। গত কয়েক মাসের মধ্যে সিলেট ও খুলনারও কিছু হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। আর ঢাকার কথা বললে তো শেষ করা যাবে না। গুলশানের একটি গেস্ট হাউসে নিয়মিত যাতায়াত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের মেয়ে। জানা গেছে, ব্যক্তিজীবনে অত্যন্ত উচ্ছৃঙ্খল ও বদস্বভাবের এই মেয়ে বর্তমানে মডেলিং এবং অ্যাড ফার্মে চাকরির ছদ্মাবরণে গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় অবৈধ ব্যবসায় লিপ্ত। ইতোমধ্যে সে ক্যাম্পাসে গড়ে তুলেছে একটি শক্তিশালী নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে ক্যাম্পাসেরই বিভিন্ন বিভাগের এবং সাভার এলাকার আরও কিছু উচ্চাভিলাষী মেয়ে। কিছুদিন আগেই টহল পুলিশের হাতে ধরা পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত একটি বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী। ছাত্রীটিকে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আশুলিয়া বেড়িবাঁধের কাছে গাড়ির মধ্য থেকে আটক করে টহল পুলিশের দল। একই অভিযোগ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের কতিপয় ছাত্রীর বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক কর্মচারী জানায়, হলের কমপক্ষে ১০-১৫ জন মেয়ে এসব কাজের সঙ্গে জড়িত। এর প্রমাণ পাওয়া যায় ঢাকার কাকরাইলে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে আটককৃত মেয়েদের পরিচয় দেখে। পুলিশি অভিযানে আটককৃত মোট ১২ জন মেয়ের মধ্যে ৫ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের, ২ জন ইডেনের, একজন বদরুন্নেসা মহিলা কলেজের মেয়ে বলে জানা গেছে। এরপর পুরান ঢাকার নবাবপুরে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে খদ্দের সহ আটক করা হয় ৩ ছাত্রীকে। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রী বলে থানা সূত্রে জানা যায়। একই ধরনের আরও অনেক অভিযোগ পাওয়া গেছে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের বিরুদ্ধে, যারা ছাত্রী লেবাসে ব্যবসা করে বেড়াচ্ছে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস এবং আবাসিক বাড়িতে গড়ে ওঠা মিনি পতিতালয়ে। একই সূত্র বলছে, অনৈতিক কাজের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শুধুমাত্র জৈবিক চাহিদা নিবৃত্ত করতে নয়, সাথে বাড়তি আয়ের জন্যও অনেকে এ পথ বেছে নিয়েছে। অনেক মেয়েরাই পরিবার থেকে প্রাপ্ত আয়ে পড়াশোনা ও বিলাসী জীবন চালাতে হিমশিম খেয়েই এই পেশায় জড়িয়ে যায়। আবার অনেকে বিভিন্ন প্রলোভনের ফাঁদে আটকে পড়ে এ পথে আসতে বাধ্য হয়েছে। অবৈধ পথে এসব ছাত্রীর সরাসরি তত্ত্বাবধান করছে কমপক্ষে ৭ জন মক্ষীরানী। এসব মক্ষীরানীর অধীনে যেসব ছাত্রী কাজ করে তাদের প্রতিবারের অর্থ নগদে মিটিয়ে দেওয়া ছাড়াও মাস শেষে তাদের নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয় বলে জানা গেছে। মানে সমাজের নামিদামি ব্যক্তিরাই সব নারীর গডফাদার। এদের ইচ্ছে মাফিক যখন তখন যার তার শয্যাসঙ্গিনী হতে হয় ছাত্রীদের। সব মিলিয়ে ঢাকা শহরের বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধির সাথে সাথে মারাত্মক হারে বেড়ে চলেছে অবৈধ ব্যবসা। ব্যাপক অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, বর্তমানে ঢাকা শহরে যেসব কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সরাসরি এসব কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে, এদের সংখ্যা প্রায় ২ শতাধিক। শহরে ৬ জন মক্ষীরানীর অধীনে প্রায় ৪০-৫০ জন কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়ে সরাসরি দেহ ব্যবসার সাথে জড়িত রয়েছে। এদের মধ্যে লিলি নামের এক মক্ষীরানীর নিয়ন্ত্রণে রয়েছে ১২ জন মেয়ে। মক্ষীরানী নিশার তত্ত্বাবধানে রয়েছে ৭ জন ছাত্রী। মক্ষীরানী বিউটির নিয়ন্ত্রণে রয়েছে ৫ জন ছাত্রী। এদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। মক্ষীরানী নীলার তত্ত্বাবধানে রয়েছে ৬ জন ছাত্রী। এছাড়া মক্ষীরানী পারভিন, নাজমা ও লিপি প্রত্যেকের অধীনে রয়েছে ৩-৪ জন করে কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়ে। উল্লিখিত মক্ষীরানীদের মধ্যে পারভিন ও নাজমার অবস্থান মোহাম্মদপুর এলাকায়, লিপির অবস্থান রামপুরা এলাকায়, মক্ষীরানী নিশির অবস্থান গুলশান ২-এ, লিলির অবস্থান বনানী বাড়িধারা এলাকায় এবং বিউটির অবস্থান নিউ ইস্কাটন আবাসিক এলাকায়। এছাড়া এসব মক্ষীরানীদের সংগ্রহে আছে
গৃহবধূ, অভিনেত্রী, মডেল তারকা থেকে শুরু করে ডিজাইনার পর্যন্ত, যাদের বেশিরভাগ শুধু বাড়তি আয়ের আশায় এই নোংরা জগতে নেমেছে। ঢাকার দেখা দেখি অন্যান্য জেলায়ও এর ব্যাপক প্রচলন শুরু হয়েছে। এই যেমন এবারের অভিযানেই খুলনায় 4টি আবাসিক হোটেল থেকে অসংখ্য নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অপরাধে 32 জন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়। নগরীর হোটেল সুন্দরবন, আরাফাত, JH সহ 7টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 25 জন নারী ও 7 জন পুরুষ ছিল। এমনকি সিলেটেও একই ঘটনা ঘটেছে। জানা গেছে নিয়মনীতি মানছে না খুলনার অধিকাংশ আবাসিক হোটেলগুলোই, যার কারণে খুলনায় অনিরাপদ ও ভয়ঙ্কর হয়ে উঠছে আবাসিক হোটেলগুলো। এসব হোটেলে ধর্ষণ, মাদক সেবন, অনৈতিক ব্যবসা থেকে শুরু করে এমনকি খুন, এমন কোনো অপরাধ নেই যা সংঘটিত হচ্ছে না। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীরাও এখন পার্ক ছেড়ে উঠছে আবাসিক হোটেলে। অনৈতিক কাজের অভিযোগে আটকও হচ্ছে পুলিশের হাতে। আর এসবের সুযোগও করে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষই, যার বিনিময়ে ঘণ্টা চুক্তিতে উচ্চ মূল্য পাচ্ছে হোটেল কর্তৃপক্ষ। এজন্য এখন আর নির্দেশনা থাকলেও আবাসিক হোটেলগুলোতে আগত বোর্ডারদের তথ্যও নথিভুক্ত করা হচ্ছে না রেজিস্ট্রারে। একাধিক সূত্রে জানা গেছে, কোনো নিয়মকানুন ছাড়াই স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের ঘণ্টাপ্রতি মূল্য ধরে হোটেল কক্ষ ভাড়া দিচ্ছে কর্তৃপক্ষ। এতে কিছু অসাধু পুলিশকে ম্যানেজ করে এ ধরনের ব্যবসা পরিচালনা করে আসছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা। এভাবে শিক্ষার্থী ও গৃহবধূদেরও আবাসিক হোটেলে তথ্য উপাত্ত ছাড়াই রুম পাওয়ার বিষয়টি সহজ হওয়ার সাথে সাথে যেমন অনৈতিক কাজ আরও কয়েকগুণ বেড়ে যাবে, তেমনি এর প্রভাবে খুনও বৃদ্ধি পাবে কয়েকগুণ। এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, 2008 সালের মার্চ মাস থেকে আবাসিক হোটেলের বোর্ডারদের নাম, ঠিকানা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোন নাম্বার উল্লেখ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ সংঘটনের পর পালিয়ে গেলে অপরাধীকে শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরা ও বোর্ডারদের ছবিও তুলে রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন নাম্বার সঠিক কিনা তা তাৎক্ষণিকভাবে যাচাই করে নিতে বলা হয়। পূরণ করা তথ্য ফর্মের ফটোকপি প্রতিদিন স্থানীয় থানায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়। কিন্তু ওই নির্দেশনা মানছেন না হোটেল মালিকরা। তবে হোটেল মালিকরা বলছেন, নিয়মিত চাঁদা দিয়েই হোটেল ব্যবসা চালাতে হয়, তাই হোটেল মালিকরা বাড়তি ঝামেলায় যেতে চান না। চাঁদা সহ ব্যবসা টিকিয়ে রাখতেই কোথাও কোথাও হয়তো অনৈতিক কাজের সুযোগ দিচ্ছে বলেও অনুমান করছে হোটেল মালিকদের কেউ কেউ। পুলিশ নানান সময়েই নানান আবাসিক হোটেলে অভিযান চালায়। বেশিরভাগ সময়েই তারা কেবল ছেলে মেয়েদের গ্রেফতার করে, আর আমরা তাতেই খুশিতে আত্মহারা হয়ে পড়ি। কিন্তু এভাবে গাছের গোড়া না কেটে কেবল ডালপালা কাটলে কি কোনো লাভ আছে? এসব অনৈতিক কাজ বন্ধে কি হোটেল মালিকদেরও গ্রেফতার করা উচিত নয়? উচিত নয় কি বিল্ডিং মালিকদেরও তলব করে সতর্ক করা? এসব কাজে জড়িত সংশ্লিষ্ট সবাইকে বিচারের দাবি জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন। আপনার একটি শেয়ারেও কথাগুলো সরকার মহলে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।